এই দর্শনের মামলাগুলো আবার আমরা পুনরাবৃত্তি করবো। সংসদের পর থেকে এই বাড়িয়া সরকার বাড়িতে নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের কমিটি ছিল, আগামীতেও থাকবে। শক্তি এই বাড়ির নেতৃত্বে কাজ করতে পারবে না। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শেখ হাসিনা দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে একটা ওয়ার্ড ছাত্রদল সাবেক ছাত্রদল যারাও রায়হাটি অর্থকে চিহ্নিত। এরপরে আমাদের মাঝে বক্তব্য রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বারেক্টরের সাবেক যুগ্ম সম্পাদক প্রবাসী বিএনপি নেতা আলতাফ হোসেন। সভা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সভাপতি উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খ্যাত রাষ্ট্রের লড়াকু শ্রমিক বালিয়াট্টরের ছাত্রদলের সাবেক ব্যক্তি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আমার প্রিয় নেতা দিদারুল আলম মেয়াদী উপস্থিত আমার ছাত্রদলের নেতৃবৃন্দ ভাইয়া বক্তব্যের ভাণ্ডে আমি সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম এবং একজনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ প্রায় 17 বছর পর পরিবার ভালো আজকে দুইটি কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে বাংলাদেশের গণতন্ত্রের মা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রূপকার, বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, কৃষক, শ্রমিক, মেহনত জনতা দীর্ঘদিন বাংলাদেশের রাজপথে কথা বলতে পারা নাই। ওই খুনি হাসিনা ভারতের দেওয়ালদের কারণে রাজপথে কোন কথা বলার অধিকার ছিল না। বারের হাটে আওয়ামী লীগ যারা ব্যবসা করতেন, জামাত করতেন, বিএনপি করতেন, অন্য দলের সমর্থক করতেন, গণতান্ত্রিক অধিকার আছে তাদের রাজনীতি করার। ভিন্ন মতাবলম্বী যারা ছিলেন ব্যবসা করতে পারেন নাই। প্রতিটা মুহূর্ত ছিল আপনাদের ঘরের মধ্যে পিছিয়ে আসবো বলতো প্রোগ্রাম, ওরা আসতেছে আপনাকে ধরে নিয়ে যাবে, দোকান বন্ধ করে দিতে হবে। এখন একটি সময় এসেছে, পরিবর্তন এসেছে। বাংলাদেশের তারুণ্যের মধ্যে দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আন্দোলনের মধ্য দিয়ে, বেগম খালেদা জিয়ার আন্দোলনের এই কর্মী বাহিনীর মধ্য দিয়ে তারুণ্যের অহংকার, তারুণ্যের অহংকার, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন বাংলাদেশের নতুন প্রজন্মের, বাংলাদেশের মানুষকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন তারেক রহমানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে। আমরা আজকে এখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। ইনশাআল্লাহ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী কিছুদিনের মধ্যে বেগম খালেদা জিয়া নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই দেশকে আবার পুনরায় গঠন করবেন। আপনাদের সরকারকে ওই রাষ্ট্রের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে, শৃঙ্খলার মধ্য দিয়ে, একটি সুসংগঠিত আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।